Hello students, welcome to my channel Keep Studying, Learning and Exploring. আশা করি তোমরা খুব জোর কদমে এসএলএসটি প্রিপারেশন নিচ্ছ। অল দ্য বেস্ট সবাইকে। আজকে আমি যেটা আলোচনা করব, তোমরা বোর্ডের লেখাটা দেখেই বুঝতে পারছো যে আজকে জিওগ্রাফিক্যাল থটের একটা ছোট্ট বিষয় তোমরা পড়েছো, এটা অনার্সে মাস্টার্সে পজিটিভিজম বা প্রত্যক্ষবাদ নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বা ইম্পর্টেন্ট তথ্য আমি তুলে ধরবো। ঠিক এরকম ভাবে থটের আরো অন্যান্য বিষয়ের ইম্পর্টেন্ট তথ্য যেগুলো তোমাদের এসএলএসটি প্রিপারেশনে অনেক সহজ হবে, সেইগুলো আমি আস্তে আস্তে আমার পরবর্তী ভিডিওগুলোতেও আপলোড করতে থাকবো। তো চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক প্রত্যক্ষবাদ বলতে কি বোঝাচ্ছে, কি প্রত্যক্ষবাদটা কি। দেখো, এই প্রত্যক্ষবাদের ধারণার এই ধারণাটার জন্ম হয়েছিল 1829 খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক অগাস্ট কোমতে তার এই কোর্স দি ফিলোসফিক পজিটিভ গ্রন্থের মাধ্যমে। গ্রেগরি, আরেকজন ভৌগোলিক দার্শনিক, গ্রেগরির মতে এই পজিটিভিজম হলো এম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদ। দেখো, পজিটিভিজম বা প্রত্যক্ষবাদ, প্রত্যক্ষ করা বা আমি যেটা অভিজ্ঞতা লাভ করছি, আমি যেটা দেখছি। হ্যাঁ, আজকে আমি দেখতে পাচ্ছি যে আজকে আকাশ মেঘলা, একটু পরে পরে বৃষ্টি হচ্ছে, তার মানে কি আমি এটা পর্যবেক্ষণ করলাম, আমি আজকের দিনের দৈনন্দিন আবহাওয়ার ঘটনাগুলো দেখলাম এবং আমি একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম। এইরকমই বিষয়গুলো হলো প্রত্যক্ষবাদ। গ্রেগরির মতে এই অগাস্ট কোমতের প্রত্যক্ষবাদ হলো 19বিংশ শতাব্দীর ফসল। তো প্রত্যক্ষবাদের যে পদ্ধতিগুলো রয়েছে, যে পদ্ধতির মাধ্যমে আমরা প্রত্যক্ষবাদ ধারণাটা ব্যক্ত করতে পারি বা বিশ্লেষণ করতে পারি, সেটা একটু দেখে নেওয়া যাক। যেমন পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ বলতে কি বোঝাচ্ছে, এই যে বললাম যে যেটা আমি দৈনন্দিন জীবনে বা প্রত্যেকদিন যেটা আমি অবজার্ভ করছি, আমি প্রত্যক্ষ করছি, বা আরো ভালোভাবে যদি বলি যে প্রত্যক্ষদর্শী আমরা কথায় বলি না, তাই তো, মানে সে নিজের চোখে বিষয়টা দেখেছে, সেই রকমই বিষয়টা হলো প্রত্যক্ষবাদ। আমি একটা গবেষণা করতে যাচ্ছি, তো যে বিষয়টা নিয়ে গবেষণা করব তার উপর আমাকে, মানে আমি যদি কোনো জিওগ্রাফিক্যাল বিষয় নিয়ে গবেষণা করি তাহলে সেটা তো আমাকে ফিল্ড স্টাডি করতে হবে। ফিল্ড স্টাডি করা মানেই কিন্তু সেটা প্রত্যক্ষবাদের আওতায় চলে আসছে। আচ্ছা, এরপরে আসে সাধারণীকরণ। সাধারণীকরণ বলতে যেগুলো বোঝাচ্ছে যে কোনো কিছু নিয়মাবলী বা সূত্রের উপস্থাপন করা। ঠিক আছে, যেমন এই যে ডেভিসের যে নর্মাল সাইকেল অফ ইরোশন যে তত্ত্বটা, ডেভিস এখানে একটি নিয়মের কথা বলেছেন, তাই তো, যে এটা একটা চক্র, এটা একটা স্বাভাবিক চক্র, ভূমিরূপের চক্র, যৌবন পরিণত বার্ধক্যের পরে আবার সেটা নাকি যৌবন পরিণত বার্ধক্যে এইভাবে ভূমিরূপের ল্যান্ডস্কেপটা পরিবর্তন হবে। তো সেখানেও কিছু নিয়ম তিনি উপস্থাপন করেছেন, কিছু সূত্র দিয়েছেন, যেটাকে আমরা বলে থাকি ডেভিসের ট্রায়াম। তোমরা পড়েছো জিওমরফোলজিতে, তোমরা জানো। আচ্ছা, এরপরে আসে যাচাই। যাচাই বলতে বোঝায় কোনো নতুন ঘটনা খোঁজা। আমাদের ভূপ্রকৃতিতে কি হচ্ছে, নতুন কি ঘটনা ঘটলো যার জন্য আমাদের ল্যান্ডস্কেপে চেঞ্জ হলো বা আমাদের পুরো এনভায়রনমেন্টটাই চেঞ্জ হলো। বেশ কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু আমরা এল নিনো বিষয় জানতাম না। তাহলে এল নিনো যখন নতুন বিষয়টা আমাদের কাছে আসলো, ঠিক আছে, হয়তো এল নিনোর ঘটনাটা ছিল প্রকৃতিতে, পৃথিবীতে, কিন্তু এই যে এল নিনোর সাথে মৌসুমী বায়ুর একটা সম্পর্ক বা এল নিনোর সাথে সমুদ্র স্রোতের একটা সম্পর্ক, এই যে বিষয়টা উঠে আসলো, আমরা দীর্ঘদিন প্রত্যক্ষ করেছি বলেই, বা যারা এই গবেষণাটা করেছেন দীর্ঘদিন প্রত্যক্ষ করেছে বলেই, অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বলেই কিন্তু এই এল নিনোর সাথে মৌসুমী বায়ুর সম্পর্কটা ওনারা ব্যাখ্যা করতে পেরেছেন। এটাও প্রত্যক্ষবাদ তত্ত্বের মধ্যে চলে আসছে। আচ্ছা, এরপরে হলো ব্যাখ্যা অর্থাৎ বিশ্লেষণ। তার মানে দেখো, প্রথমেই আমাকে কি করতে হচ্ছে, আমি পর্যবেক্ষণ করলাম, পর্যবেক্ষণ করে আমি একটা ধারণা তৈরি করলাম যে আচ্ছা এই জায়গায় এরকম ঘটনা ঘটে। পর্যবেক্ষণের একটা সাধারণীকরণ করলাম, তারপরে সেটাকে আমি যাচাই করলাম যে এটা কি, মানে এটা কি রেলিভেন্ট, আমার এই এনভায়রনমেন্টের সাথে কি এটা রেলিভেন্ট, বা এই সোশ্যাল এনভায়রনমেন্টের সাথে কি এটা রেলিভেন্ট। আমার যাচাই হলো, যাচাইয়ের পরে আমি একটা কনক্লুশনে এলাম, আমি একটা রেজাল্ট বা একটা আউটকাম পেলাম, সেটাই আমি ব্যাখ্যা করছি। আর এটা কখনোই সম্ভব হতো না যদি না আমি নিজের চোখে বা নিজে এটা অবজার্ভ করতাম বা অভিজ্ঞতা লাভ করতাম, বা যে কোনো ভৌগোলিক, যে কোনো দার্শনিক এটা যদি না
অবজার্ভ করতেন বা অভিজ্ঞতা লাভ করতেন। ঠিক আছে, তাহলে এবারে গ্রেগরির মতে প্রত্যক্ষবাদে যে 5টি তত্ত্ব রয়েছে সেইগুলো একটু দেখে নেওয়া যাক। তাহলে এবারে দেখে নিই গ্রেগরি এই প্রত্যক্ষবাদ সম্পর্কে যে 5টি তত্ত্ব বা 5টি পদ্ধতির কথা বলেছেন। প্রথমেই আসি লা রিল, অর্থাৎ আচ্ছা এইগুলো কিন্তু সব ফরাসি নাম, ঠিক আছে, কারণ অগাস্ট কমতে যেহেতু ফরাসি ছিলেন, গ্রেগরিও ফরাসি ছিলেন, তো সেই জন্য কিন্তু এই ফরাসি টার্মগুলো এখানে ওনারা ব্যবহার করেছে। তো এদের এইগুলোর ব্যাখ্যা করলে কি হবে, লা রিল অর্থাৎ রিয়েল, রিয়েলিটি, বাস্তব অভিজ্ঞতা। ঠিক আছে, আমি প্রথমেই বললাম যে প্রত্যক্ষবাদ মানে আমি দৈনন্দিন যা নিজের চোখে দেখছি, পর্যবেক্ষণ করছি, তবেই তো আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, তাই না, আমার নিজস্ব অভিজ্ঞতা, সেটাই হলো এখানে লা রিল। লা সার্টিটিউড বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা বিষয়েরই কিন্তু একটা বৈজ্ঞানিক নিশ্চয়তা রয়েছে, তাই না। এই যে আমি যদি বলি যে এখন প্রচন্ড গরম হচ্ছে, একটু পরেই বৃষ্টি নামবে, কোয়াইট সিম্পল, বৃষ্টি তো নামবেই, তার মানে কি খুব তাড়াতাড়ি ঘনীভবন হচ্ছে আকাশে, খুব তাড়াতাড়ি মেঘের জমাটবদ্ধকরণ হচ্ছে বা মেঘ সৃষ্টি হচ্ছে, তার ফলে সেটা বৃষ্টি রূপে ঝরে পড়ছে, অধঃক্ষেপণ রূপে ঝরে পড়ছে। নেক্সট আসি লা প্রেসিস। লা প্রেসিস বলতে বোঝাচ্ছে যে যেহেতু বিজ্ঞান, বিজ্ঞান মানে তো শুধু একটা সিঙ্গেল সাবজেক্ট না, বিজ্ঞানের প্রচুর বিষয় রয়েছে, প্রচুর ভাগ রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, অ্যানথ্রোপোলজি রয়েছে, বায়োটেকনোলজি রয়েছে, এরকম প্রচুর, তোমরা জানো। তো এগুলো সবই কিন্তু বিজ্ঞান, কিন্তু বিজ্ঞানের একটা শাখার বিষয়বস্তু নিরিখে বিজ্ঞানের একটা শাখার থেকে আর একটা শাখার কিন্তু পার্থক্য রয়েছে, আলাদা, কেমন। নেক্সট আসে লিউটিল, অর্থাৎ ব্যবহারিক জ্ঞান। আমি যে বিষয়টা পড়ছি, আমরা সবাই জানি যে জিওগ্রাফির মধ্যে একটা প্র্যাকটিক্যাল মানে অ্যাপ্লিকেবিলিটি থাকবেই, ব্যবহারিক প্রয়োগ বা ব্যবহারিক জ্ঞান থাকবেই, তো সেই ব্যবহারিক জ্ঞানটাই হলো এখানে লিউটিল। নেক্সট আসে লো রিলেটিভ, অর্থাৎ বিজ্ঞানের প্রতিটা বিষয় কিন্তু ধাপে ধাপে এগোয়, পর্যায়ে রয়েছে। দেখো দেখো আমরা যদি ঢালের বিবর্তন তত্ত্ব দেখি, ঢাল কেন হবে, হঠাৎ করে যে কোনো জায়গায় ঢাল হতে পারে না, একটা জায়গার ভূমি উত্থিত হয়, তারপরে সেখানে একটা ঢাল তৈরি হয়, তারপর সেই ঢালের মধ্যে উত্তল ঢাল, ঋজুরেখ ঢাল, অবতল ঢাল, এগুলো হয় আস্তে আস্তে, তারপর সেটা আস্তে আস্তে কি হয়, তার রিট্রিট হয়, প্যারালাল রিট্রিট হয়, তাই তো। তার মানে কি হচ্ছে, প্রথমেই আগে প্যারালাল রিট্রিট না হয়ে ঢাল তৈরি হতে পারে না, মানে আগে ঢাল তৈরি হবে, তারপর প্যারালাল রিট্রিট হবে, প্যারালাল রিট্রিট এমনি এমনি শুধু শুধু কোনো জায়গায় হবে না, এবং এই যে ঢালের প্যারালাল রিট্রিট হচ্ছে, এটাও কিন্তু প্রত্যক্ষ করা হচ্ছে, এটাও কিন্তু একটা অবজার্ভ করা হচ্ছে, অভিজ্ঞতা লাভ করা হচ্ছে, তবেই আমরা পুরো বিষয়টাকে বলছি যে প্রত্যক্ষবাদ হলো এমপিরিসিজমের অন্তর্ভুক্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যেখানে বুঝতে অসুবিধা হবে সেটাও আমাকে বলবে, পরবর্তী থটের এরকম অন্যান্য আরো বিষয়গুলো আমি এরকম ভাবে তোমাদের কাছে উপস্থাপন করব। থ্যাংক ইউ সবাইকে, অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। অল দ্য বেস্ট।